দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তবে তার আগে ফের নির্বাচনী প্রচারে আশারাম বাড়ি ও কুমারঘাটে পৌঁছালেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে এক বিশাল র্যালি হয়, সাথে জনসভাও। সেখানে মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তীব্র তাপদাহের জন্য চারিদিকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকলেও রাজধানীর বাধারঘাটের লিটল মিলেনিয়াম দ্য বিগেস্ট স্টেপ স্কুল এখনো খোলা। এই সিদ্ধান্তের ফলে ক্ষোভ জমেছে অভিভাবকদের মনে। 24 তারিখ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর পর্বের মূল্যায়ন। এবছর 2438 জন শিক্ষক শিক্ষিকা মিলে উত্তরপত্রের মূল্যায়ন করবে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই পরীক্ষার ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। এবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসম্মুখে ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব। মঙ্গলবারই সংবাদপত্রে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সেই ক্ষমা চাওয়ার আন্তরিক না হওয়ায় সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। তাই এবার খবরের কাগজে গোটা পাতা জুড়ে বড় বড় অক্ষরে পতঞ্জলির বিজ্ঞাপন দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। গ্রীষ্মের তীব্র তাপদাহে নাজেহাল মানুষ থেকে জীবজন্তু সবাই। এই তীব্র গরম থেকে জঙ্গলের রাজাকে বাঁচাতে এবার নয়া পন্থা। রয়্যাল বেঙ্গল টাইগারকে সুস্থ রাখতে ভিটামিন সি ওআরএস জলে গুলে খাওয়ানো হচ্ছে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। এখন এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী।